আসসালামু আলাইকুম। সাইফুরস বিসিএস ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমরা কথা বলবো অ্যাক্রোনিম নিয়ে, মানে অ্যাক্রোনিমের পূর্বে দি হবে কি হবে না। বিসিএস সহ সকল চাকরির পরীক্ষাতেই এই কিন্তু প্রায়শই প্রশ্ন থাকে। তাহলে আমাদের প্রথমে যেটি বুঝতে হবে যে অ্যাক্রোনিম জিনিসটি কি। আমরা একটু আমি পাশে লিখে দিচ্ছি যে অ্যাক্রোনিম এর একদম বাংলা হচ্ছে আদ্যক্ষরা। আমাদের পারিভাষিক শব্দ হিসেবেও কিন্তু বাংলায় এই প্রশ্নটি আসতে পারে যে অ্যাক্রোনিম অর্থ কি। অ্যাক্রোনিম অর্থ হচ্ছে আদ্যক্ষরা। একটু বুঝিয়ে বলি, অ্যাব্রিভিয়েশন এবং অ্যাক্রোনিমের কিন্তু একটি পার্থক্য আছে। যে কোনো কিছুর নামের প্রথম, মাঝখান অথবা শেষ, এই যে কোনো ভাবে যদি কোনো কিছুকে সংক্ষিপ্ত করা হয় এটি হচ্ছে অ্যাব্রিভিয়েশন। আর প্রত্যেকটি শব্দের শুধু প্রথম অক্ষরটি নিয়ে যদি করা হয় তাকে বলে অ্যাক্রোনিম। আই রিপিট, প্রথম, মাঝখান অথবা শেষ এই যে কোনো ভাবে নিয়ে যদি একটি সংক্ষিপ্ত করা হয় তাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। আর শুধু শব্দের প্রথম অক্ষরগুলো নিয়ে যদি করা হয় তাকে বলে অ্যাক্রোনিম। আর এই জন্য অ্যাক্রোনিমের বাংলাটা কি? আদ্যক্ষরা। দ্যাট মিনস আদি অক্ষর, শুরুর অক্ষর। এখান থেকে কি অ্যাক্রোনিম মানে আদ্যক্ষরা। আমাদের প্রশ্ন হলো এই অ্যাক্রোনিমের পূর্বে দি হবে কি হবে না। যেমন একটি বাক্য এসেছে উপরের পরীক্ষাতে, মাই কাজিন ওয়ার্কস ফর দ্য নেটো। বাক্যটি কি সঠিক নাকি ভুল? আমরা ক্রস দিয়ে রেখেছি আগেই যে বাক্যটিতে ভুল আছে। এখন ভুলটি কোথায়? এই যে ভুলটি হলো বি এর জায়গায়। এখন নেটো কি? আমরা জানি নেটো হচ্ছে একটি অ্যাক্রোনিম। তাহলে নেটোর পূর্বে কি দি হবে কি হবে না? এই নিয়ে বাজারে প্রচলিত প্রচুর বইয়ে বিভিন্ন ধরনের কথা আছে। যেমন যদি কোনো অর্গানাইজেশনের নাম বোঝায় তার পূর্বে দি হবে, আবার নামগুলো যদি সংক্ষিপ্ত হয় তাহলে দি হবে, বিস্তারিত হলে দি হবে না। আমি মানে বিনয়ের সাথে বলছি যে আসলে নাম বিস্তারিত এবং সংক্ষিপ্ত, অর্গানাইজেশন এগুলোর সাথে দি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। আমরা আজকে খুব ভালো করে বুঝে নিব। এই যে আমরা এখানে অনেকগুলো অর্গানাইজেশনের নাম লিখেছি, ইউএন, বিবিসি, সিএনএন, এদিকে লিখেছি নেটো, ইউনিসেফ, এগুলো সব অ্যাক্রোনিম। তাহলে অ্যাক্রোনিম বলেছিলাম যে কোনো কিছুর নামের শুধু প্রথম অক্ষরগুলো নিয়ে যেটি করা হয় তাকে বলে অ্যাক্রোনিম। প্রশ্ন হলো অ্যাক্রোনিমের পূর্বে দি হবে কি হবে না? উত্তর মাঝে মাঝে হবে, মাঝে মাঝে হবে না। তাহলে কখন? উত্তরটি হচ্ছে অ্যাক্রোনিমের পূর্বে দি হবে কি হবে না এটি ডিপেন্ড করে অ্যাক্রোনিমের উচ্চারণের উপরে। কিরকম? একটু সবাই মনোযোগ দেই। এই যে আমি বাম পাশে কিছু অ্যাক্রোনিম লিখেছি, অর্গানাইজেশনের নাম লিখেছি, ইউএন, ইউনাইটেড নেশনস, বিবিসি, সিএনএন, সিআইএ, আইএমএফ। সবাই খেয়াল করি, আমি এই অর্গানাইজেশনের নামগুলো যখন বলছি তখন কিন্তু আমি ইউএন আন বলছি না, বলছি ইউএন। সিআইএ কে কি আমি সিয়া বলছি না, বলছি কি সিআইএ। এর মানে প্রত্যেকটি বর্ণকে আলাদা আলাদা করে বলছি, ইউএন, বিবিসি, সিএনএন, সিআইএ, আইএমএফ। অ্যাক্রোনিমের উচ্চারণ যদি প্রতিটি বর্ণ ভিন্ন হয় তাহলে তার পূর্বে অবশ্যই দি হবে। এই দিটি সঠিক। আর এখান থেকে মনে রাখবো, যেমন পড়ছি নেটো, আমি কিন্তু পড়ছি না এন এ টি ও, এরকম কিন্তু পড়ছি না, আমি একটি শব্দের মতো পড়ছি নেটো। পড়ছি ইউনিসেফ, ইউনেস্কো, পড়ছি সার্ক, আমি কিন্তু পড়ছি না SAARC। এর মানে আমি এই অ্যাক্রোনিম গুলো একটি শব্দের মতো উচ্চারণ করছি। অ্যাক্রোনিম যখন শব্দের মতো উচ্চারিত হবে তখন তার পূর্বে দি হবে না। এর মানে এইখানের দিটি ভুল। তাহলে আমরা আসি একটা সিনোপসিস বলি। অ্যাক্রোনিমের পূর্বে দি হবে কি হবে না ডিপেন্ড করবে এর উচ্চারণের উপরে। অ্যাক্রোনিম গুলো যদি বর্ণে বর্ণে উচ্চারিত হয়, যেমন বিবিসি, সিআইএ, সিএনএন, ইউএন, তাহলে অবশ্যই তার পূর্বে দি হবে। আর অ্যাক্রোনিম গুলো যদি একটি শব্দের মতো উচ্চারিত হয়, নেটো, ইউনিসেফ, এরকম যদি হয় তাহলে তার পূর্বে দি হবে না। পুরো কথাটা একটি শব্দে মনে রাখার টেকনিক আছে। আমরা কিভাবে মনে রাখবো? এই যে শুধু মনে রাখবো দা ইউএন। আমরা কিন্তু সবসময় জাতিসংঘকে বলি দা ইউএন। এই দা ইউএন কথাটির মধ্যে উল্লেখ আছে দা ইউএন। এর মানে ইউএন এর মতো যতগুলো উচ্চারিত হবে ভিন্ন ভিন্ন সবগুলোর পূর্বে দি হবে, আর বাকিগুলো হবে না। এভাবে মনে রাখলে কিন্তু আমরা পরীক্ষা উত্তর করতে পারবো। এরকম আরো খুঁটিনাটি জানতে সাইফুরস বিসিএস ক্লাসের সাথেই থাকুন। ধন্যবাদ। যেভাবে